যুদ্ধের পথে চলতে চলতে এক হয়ে গড়ে তুলবে ইতিহাস। হুথি যোদ্ধাদের শক্তি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ওদের সাহসী হুঙ্কার। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট হাইফার দক্ষিণে ইসরায়েলি ওরট রবিন পাওয়ার প্ল্যান্টকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করেছে। এক টেলিভিশন বিবৃতিতে সানা সরকারের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। সারি উল্লেখ করেছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি প্যালেস্টাইন 2। তিনি জানিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পঞ্চম পর্বের অংশ হিসেবে এই অপারেশন চালানো হয়েছিল। ইয়েমেনি কর্মকর্তারা এই পঞ্চম পর্যায়ের অভিযানে ইসরায়েলি সরকারকে চমকে দেওয়ার অঙ্গীকার করেছেন। সারি যোগ করেছেন ইয়েমেনের নেতৃত্ব, জনগণ এবং সেনাবাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়েছেন গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে হুথিদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলি শত্রুকে গাজায় আগ্রাসন বন্ধ করতে বাধ্য করতে এই কাজ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে মধ্যরাতের কিছুক্ষণ পর ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর সিস্টেমের পাশাপাশি সেন্টকমের সিস্টেমগুলোকে এড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা তেল আবিবের কাছে জাফাতে ইসরায়েল অধিকৃত সাইটগুলোকে লক্ষ্য করে 2টি সামরিক অভিযান চালিয়েছে। সারি বলেছেন প্রথম অপারেশনটি জাফার পূর্বে ইসরায়েলি পাওয়ার স্টেশনকে লক্ষ্যবস্তু করেছিল। প্যালেস্টাইন 2 ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। দ্বিতীয় অভিযানে জাফাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা করা হয়। হুথি যোদ্ধারা দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। হোদাইফায় ইয়েমেনের জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা করে হুথি যোদ্ধারা। একইভাবে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে। ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলি এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। টাইমস অফ ইসরায়েল পত্রিকা উল্লেখ করেছে ইয়েমেন থেকে আক্রমণের ফলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে গত 10 দিনে প্রায় প্রতি রাতে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বাংকারে পালাতে বাধ্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নিয়মিত হামলার পাশাপাশি 3 দফা ইসরায়েলি বিমান হামলা ইয়েমেনি বাহিনীকে রুখে দিতে ব্যর্থ হয়েছে।